যে খবরে আমরা নজর রেখেছিলাম, কলকাতা টিভির খবরে শিলমোহর মধ্যরাতে বিজ্ঞপ্তি প্রকাশ এসএসসির। মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত। নিয়মে বড় সড় বদল করা হয়েছে। চাকরিহারা শিক্ষকদের পরীক্ষায় একাধিক বাড়তি সুবিধা দেওয়ার চেষ্টা করা হয়েছে রাজ্যের তরফ থেকে। প্রকাশিত হলো নবম, দশম ও একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের বিধি। লিখিত পরীক্ষা, শিক্ষাগত যোগ্যতা, শিক্ষকতার অভিজ্ঞতা, ইন্টারভিউ, ক্লাস করানোর ক্ষমতার উপর তৈরি হবে প্যানেল। 60 নম্বরের লিখিত পরীক্ষা হবে ওয়েমারে। নিউজরুম থেকে রয়েছে আমাদের প্রতিনিধি শুভঙ্করের সঙ্গে কথা বলবো। শুভঙ্কর, নতুন যে বিধি, সেই বিধিতে যারা চাকরিহারা শিক্ষক রয়েছেন তারা কতটা সুবিধা পাবেন সেটা যেমন জানতে চাইবো, একই সঙ্গে জানতে চাইবো এবারের যে নতুন বিধি করা হয়েছে সেখানে ওয়েমার সংরক্ষণে জোর দেওয়া হয়েছে এবং একই সঙ্গে উচ্চ প্রাথমিকে টেট পরীক্ষা যেমন হতো সেভাবেই হবে, এটাও বলা হয়েছে। শুভঙ্কর, দেখো দশমিনা, কলকাতা টিভির খবরে কিন্তু অবশেষে শিলমোহর পড়েছে এবং তোমায় জানিয়ে রাখি, বিগত কয়েকদিনের যদি খবরের তুমি আমাদের ফ্লো দেখো বা যদি খবর দেখো তাহলে কিন্তু দেখতে পাবে যে বিগত বেশ কয়েকদিন ধরে কিন্তু আমরা এই যে বিধি বদল, সেই বিধি বদল নিয়ে টানা খবর করে এসেছি। কি বদল হতে পারে, সম্ভাব্য বদল। তার মধ্যে ওএমআর যেমন একটা বড় ইস্যু ছিল, সেখানে দাঁড়িয়ে ওএমআর সংরক্ষণ, ওএমআরের যে মিরর ইমেজ বা বলা যেতে পারে স্ক্যান কপি, তার সংরক্ষণ, ওএমআরকে অ্যান্সার কি হিসাবে আপলোড করে দেওয়া, এই যাবতীয়টা কিন্তু আমরা পরপর খবর করেছি। একদম বলা যেতে পারে ধাপে ধাপে আমরা খবর করে এসেছি এবং গতকাল রাতে আমরা দেখতে পেলাম মধ্যরাতের বেশ কিছুটা পরে যে বাংলা শিক্ষা পোর্টাল রয়েছে রাজ্য সরকারের স্কুল শিক্ষা দপ্তরের, সেখানে এই যে বিধি, সেই বিধি কার্যকর হলো এবং সেই বিধি কিন্তু আপলোড করে দেওয়া হয়েছে। এবং সেই বিধিতে শুধুমাত্র যে এই যে ওএমআর তা নয়, সেই সঙ্গে সঙ্গে তার সংরক্ষণ এবং এই যে প্যানেল, সেই প্যানেল অনুযায়ী প্যানেলের পর তার মেয়াদ কতদিন থাকবে, অর্থাৎ 2 বছর। সেই সঙ্গে সঙ্গে আমরা বলেছিলাম যে 18 মাসের কিন্তু একটি প্যানেলের শিক্ষক নিয়োগের যে প্যানেল, তার মেয়াদ 18 মাস হতে পারে। সেটিতেও দেখা গেছে শিলমোহর দেওয়া হয়েছে, অর্থাৎ 1 বছর পর্যন্ত যে শিক্ষক নিয়োগের প্যানেল, তার সঙ্গে প্রয়োজনে এসএসসি আরও 6 মাস সেটিকে বৃদ্ধি করতে পারবে। এটি তারা যেরকমভাবে জানানো হয়েছে বিধিতে। একই সঙ্গে কিন্তু নম্বরের বিন্যাস করে দেওয়া হয়েছে। পরীক্ষা 60 নম্বরের পরীক্ষা হবে, সেইখানে দাঁড়িয়ে অভিজ্ঞতার জন্য 10 থাকবে, সেই সঙ্গে সঙ্গে ইন্টারভিউর জন্য 10, এইভাবে নম্বরের বিন্যাস করা হয়েছে। কিন্তু আমরা কলকাতা টিভি প্রথম কিন্তু এই খবর সামনে আনে এবং তোমায় জানিয়ে রাখি, পরপর আমরা কিন্তু এই যে বিধি বদল, সেই বিধি বদল নিয়ে খবর করে গিয়েছি। এবার আসি যে এই যে বিধি বদল হলো বা এই যে পরীক্ষার বিজ্ঞপ্তি, সেক্ষেত্রে যারা চাকরিহারা শিক্ষক শিক্ষিকা তারা কী ধরনের সুবিধা পাবে। সেক্ষেত্রে জানিয়ে রাখি, গত 2 দিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সমাজ মাধ্যমে একটি পোস্ট করেছিলেন যে তিনি সাংবাদিক বৈঠক করবেন সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের জন্য। এবং সেইখানে দাঁড়িয়ে তিনি যখন সাংবাদিক বৈঠক করেন, সেখানে তিনি স্পষ্ট জানিয়েছিলেন যে সুপ্রিম কোর্টের যে নির্দেশ রয়েছে যে 31শে মের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে, সেটা কোনোভাবেই লঙ্ঘন করা সম্ভব নয়। কেননা সেটি যদি লঙ্ঘিত হয় তাহলে কিন্তু সুপ্রিম কোর্টের কাছে একটি বড় কারণ থাকবে। এই যে যারা চাকরিহারা শিক্ষক শিক্ষিকা, যাদের 31শে ডিসেম্বর পর্যন্ত কাজ করার মেয়াদ সুপ্রিম কোর্ট বাড়িয়েছিল, যে কোনো সময় তাদেরকে কিন্তু কাজ থেকে বাতিল করে দিতে পারে বা তাদেরকে কিন্তু বলা যেতে পারে তাদের পদগুলো একেবারে সেখান থেকে শূন্য করে দিতে পারে। অর্থাৎ এরা কিন্তু চাকরিহারা হয়ে পড়তে পারে। ফলে এখনও তারা চাকরিহারা রয়েছেন, কেননা 31শে ডিসেম্বরের পর তারা কী হবে তারা জানেন না। কিন্তু রিভিউ পিটিশনে সরকার যাবে সেটি জানিয়েছে এবং গ্রীষ্মকালীন যে ছুটি সেটি শেষ হলেই কিন্তু সেদিকে তারা যাওয়ার চেষ্টা করবেন, এটিও স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সেখানে তিনি স্পষ্ট করে উল্লেখ করেছিলেন এই যে চাকরিহারা শিক্ষক শিক্ষিকা তাদের জন্য তারা যেটি চাইছেন যে তাদের কাজের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার জন্য বাড়তি তাদের সুযোগ, সেক্ষেত্রে নম্বর এবং তোমায় জানিয়ে রাখি সেই সঙ্গে সঙ্গে কিন্তু তাদের যে বয়স, সেই বয়সের কিন্তু যে রিল্যাক্সেশন সেটিও দেওয়া হবে। কেননা তোমায় জানিয়ে রাখি, যখন 2016 সালে এই নিয়োগের পরীক্ষা হয়েছিল, সেই সময় কিন্তু বেশিরভাগ পরীক্ষার্থী আমরা দেখেছি তাদের অনেকেরই বয়স 35-এর দৌড়গোড়া, কারো বা 36, 37, কেননা 40 বছর পর্যন্ত পরীক্ষা দেওয়া যেতে পারে, এরকমটা কিন্তু বিজ্ঞপ্তি রয়েছে। এবং এবছরও কিন্তু তাতে কোনো পরিবর্তন হয়নি। জেনারেল হিসাবে কিন্তু 40 বছর পর্যন্ত পরীক্ষা দেওয়া যেতে পারে। সেইখানে দাঁড়িয়ে এই যারা চাকরিহারা তাদের জন্য কিন্তু বাড়তি সুবিধা, তাদের বয়স মেয়াদ উত্তীর্ণ হলেও বা তাদের 40 বছর পেরিয়ে গেলেও তারা যারা পরীক্ষা দিয়েছিলেন, বিশেষ করে যারা একেবারে সেখানে নট টু বি টেন্টেড রয়েছে বা যারা যোগ্য রয়েছেন, তাদের জন্য কিন্তু এই যে সুবিধা যে তারা কিন্তু
তাদের বয়সের ছাড় তারা পাচ্ছেন, অর্থাৎ তারা পরীক্ষায় বসতে পারবেন এবং সব মিলিয়ে এটা তাদের কাছে খুশির বার্তাই বয়ে নিয়ে আসছে। কেননা যখন মুখ্যমন্ত্রী এই ঘোষণা করেছিলেন তারপর কিন্তু আমরা তাদের প্রতিক্রিয়া নিয়েছিলাম, অনেকেই জানিয়েছিলেন যে তারা পরীক্ষা দিতে না চাইলেও তাদের জন্য যে সরকার ভেবেছে এবং এজ রিল্যাক্সেশন থেকে শুরু করে তাদের পঠন পাঠনের জন্য বা পড়াশুনো করানোর জন্য যে অভিজ্ঞতা, তার জন্য যে বাড়তি সুবিধা, সেটি থেকে তারা কিন্তু সাধুবাদ জানিয়েছিলেন। সব মিলিয়ে যে গেজেট নোটিফিকেশান প্রকাশিত হয়েছে সেই গেজেট নোটিফিকেশানে কিন্তু কলকাতা টিভির করে দেওয়া যে খবর বা কলকাতা টিভি যে খবরগুলো করেছিল তারই প্রতিফলন ঘটেছে তাসমিনা বলা যেতে পারে। এবং সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন, সেই পরিবর্তনগুলোকে কিন্তু এবার আনা হয়েছে, যা বলা যেতে পারে এত বছরে যে এসএসসি যে বিধিতে বা যে গতে বাঁধা বিধিতে নিয়মে পরীক্ষা নিত সেটির পরিবর্তন হয়েছে। এবং এটি কিন্তু বলা যেতেই পারে যে এসএসসির যিনি বর্তমান চেয়ারম্যান রয়েছেন সিদ্ধার্থ মজুমদার, তিনি যখন 2022 সালে তিনি চেয়ারম্যান পদের দায়িত্ব নিয়েছিলেন, একটি টালমাটাল পরিস্থিতিতে যখন একাধিক অভিযোগ এসএসসির বিরুদ্ধে ছিল, বিশেষ করে এই ওএমআর নিয়ে তুমি জানো যে আকছার বিভিন্ন ধরনের কিন্তু অভিযোগ, সুপ্রিম কোর্ট পর্যন্ত সেই মামলা, ওএমআর শিট ট্যাম্পার, সাদা খাতা জমা দেওয়া থেকে শুরু করে যাবতীয় র্যাঙ্ক জাম্প, এই যাবতীয়গুলো ছিল। সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে কিন্তু সিদ্ধার্থ মজুমদার বা এসএসসির কাছে কিন্তু এটি বড় চ্যালেঞ্জ ছিল, কি করে একেবারে কলঙ্ক মুক্তভাবে এসএসসির পরীক্ষা বা শিক্ষক নিয়োগের পরীক্ষা নেওয়া যায় এবং এই এসএসসি বিশেষ করে ওএমআরের যে কালিমা বা সেটিকে কি করে ঘোচানো যায় সেই দিকে তাকিয়ে কিন্তু সিদ্ধার্থ মজুমদার বেশ কিছু প্রস্তাব সেই সময় দিয়েছিলেন। পরবর্তীতে সেগুলো ঠান্ডা করে চলে গেল, আবার তিনি নিজে সেদিকে অগ্রগণ্য ভূমিকা নেন, আবার সেগুলোকে স্কুল শিক্ষা দপ্তরে পাঠানো হয় এবং তাতেই কিন্তু দেখা যাচ্ছে যে গেজেট নোটিফিকেশান প্রকাশিত হলো সেখানে তারই প্রতিফলন ঘটলো। এবং কলকাতা টিভিতে আমরা যে খবর দেখিয়েছিলাম যে বিধিতে বড়সড় পরিবর্তন আসছে, সেই পরিবর্তন কিন্তু এই মুহূর্তে একেবারে চাক্ষুষ করা সম্ভব হচ্ছে এবং সেগুলো কিন্তু বাস্তবায়ন হলো। তাসমিনা, একেবারে শুভঙ্কর, তুমি আমাদের সঙ্গে থাকো। আর একবার জানিয়ে রাখবো, শিক্ষক নিয়োগ দুর্নীতির বিপুল চাপে অবশেষে নড়ে চড়ে বসেছে রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর। নিয়োগ সংক্রান্ত নিয়মে আনা হয়েছে বড়সড় পরিবর্তন, প্রকাশিত হয়েছে নতুন বিজ্ঞপ্তি, যেখানে উল্লেখযোগ্যভাবে বদলে গেল ওএমআর পত্র সংরক্ষণ পদ্ধতি, বয়সসীমা এবং নম্বর বন্টন ও নিয়োগের মানদণ্ড।